শেখ হাসিনার নির্দেশে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী, ঝরেছে বহু তরতাজা প্রাণ। নির্মম এই হত্যাযজ্ঞের পর পুলিশ ভ্যানে পেট্রোল ঢেলে পুড়িয়েও মারা হয় বেশ কয়েকজনকে। ২৪-এর ৫ আগস্টে আশুলিয়ায় চলে নারকীয় এই হত্যাকাণ্ড। সেই দিন স্মরণেই এই জনসভার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। এ সময় শহীদ পরিবার ও আহতদের বক্তব্যে উঠে আসে সেদিনের নির্মমতা আর স্বজন হারানোর কষ্ট। আপনার স্বামী গুলি খাইছে, কিন্তু ওনারা ভ্যানে উড়ানো হয়েছে। তো ভ্যানে উড়ালে তো একটা মানুষের মেডিকেলে নিয়ে যাবে। আমার বলছে মেডিকেলে নিয়ে গেছে, কিন্তু আমি জানতাম না যে আমার স্বামীর এই জায়গায় পুরাইছে। আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রতিটি নাগরিক যাতে নিজের কথা বলতে পারে সেজন্যই চলেছে জুলাই আন্দোলন। তবে এর ফল কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নয় বলেও জানান তিনি। বিএনপি বারবার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অগ্রাধিকার দেয়। রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়, করা যাবে না। নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ এবং চর্চার মধ্যে দিয়েই রাষ্ট্র রাজনীতি এবং জনগণ শক্তিশালী হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছেন বলেও অভিযোগ করেন তারেক রহমান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জনগণের প্রতিনিধিত্ব থাকলেই কেবল দেশে স্থিতিশীলতা বজায় থাকবে বলেও মনে করেন তিনি। রাষ্ট্রের জনগণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের নেতা হয়ে শেখ হাসিনাই কিনা মানুষ হত্যা করল, আর এখন ভারতে বসেও দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। গোপালগঞ্জ তার উদাহরণ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আমার নিজেকে মাঝে মাঝে ধিক্কার দিতে ইচ্ছা করে, আমরা এমন একটা জাতি ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব করে, যাদেরকে এই দেশের মানুষ নেতা বলে মনে করে, তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে গুলি করে মানুষকে হত্যা করে, যেটা হাসিনা করেছে বন্ধুগণ। এবং এখানে দাবি উঠেছে আরো সব তীব্র স্বরে যে আমরা হাসিনার বিচার চাই, গোটা জাতি হাসিনার বিচার চায়। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। বন্ধুগণ, আজকে আপনারা সবাই জানেন যে